গ্রেট খালির ওপর অভিযোগ হলো যে উনি মানুষকে ভয় দেখান। খালিজি, আপনি যখন রিংয়ে নামেন তখন লড়াই করেন কম আর ভয় দেখান বেশি। আপনি যখন বলেন, গর্জন করেন, তখন মানুষের হৃদয়ে ধুকপুকানি বন্ধ হয়ে যায়। কারণ এটা হলো নিজের নিজের স্টাইল। কেউ কেউ একরকম আওয়াজ বের করে, কেউ অন্যরকম আওয়াজ বের করে। আর কেউ যেমন আন্ডারটেকারকে চোখ দেখায়, ইউনো, আর কেউ প্রত্যেকটা মানুষের আপনি ডাব্লিউডাব্লিউইতে একটা ডিফারেন্ট আলাদা রকমের একটা চরিত্র পাবেন। ওরকম আওয়াজ বার করে এখানে সকলকে শোনাতে পারবেন? আপনি ছোট থেকে এরকম ছিলেন না যুবক হয়ে এমনটা হয়েছে? এটা ছোটবেলা থেকে। এখন যেমন গোড়াদের সাথে ব্যাস একটু শিখেছি যে কিভাবে এগুলো এরা পড়ে, কিভাবে এরা আলাদা করে ক্যারেক্টার তৈরি করে আর কি করে আলাদা একটা ক্যারেক্টারকে দিয়ে দেয়। তো আপনি যখন ছোট ছিলেন, বাচ্চা ছিলেন, এমনই লম্বা ছিলেন? এখানে যে আমার বয়সী যে ছেলেরা আছে তাদের থেকে একটু বড় ছিলাম আমি, কিন্তু সেই সময় অনুভব আমি শুনেছি যে সব থেকে বেশি ফিল হতো বাজারে যখন আপনি জুতো কিনতে যেতেন, তাই না? একদম সঠিক কথা বলেছেন। তখন ফিল হলো যে আমি অন্যদের থেকে আলাদা। তো কত নম্বরের জুতো লাগতো আপনার? এখন ব্যাপারটা হলো, দেখুন, বাইরে তো 18 নম্বরে জুতো পাওয়া যেত আমার পায়ের মাপে। আর খোরাক আমি শুনেছি যে আপনি অনেক খান। হ্যাঁ, প্রচুর খাই আমি। কি কি খান? আমার যে খাদ্য রয়েছে সেটা হলো, বেশিরভাগ আমি ভেজ ভালোবাসি। যেমন মানে হচ্ছে ডাল, সবজি আছে, রুটি আছে, রাইস আছে। দেখুন, আমি আপনাকে বলছি, আপনি তো এখন একটু লজ্জা পাচ্ছেন। না, আমি লজ্জা পাচ্ছি না। আমার হিসেবে আপনি 5 লিটার দুধ খান, 3 কেজি চিকেন খেয়ে ফেলেন, 30টা রুটি খান, আর 1-8 কিলো ড্রাই ফ্রুট এমনিতেই খেয়ে ফেলেন। না, তেমন কিছু না। মানে আমি অন্যদের থেকে বেশি খাই, মানে এতে কোনো সন্দেহ নেই। প্রতিটা মানুষকে আমি বোঝাতে পারবো না। আপনি আমাকে তো বোঝাতে পারবেন যে... আপনাকে আমি বলছি যে ডাল, চিকেন আর ডাল আর সবজি আর যা কিছু ফুড সাপ্লিমেন্ট আমি নিই, যেগুলো আমি খাই আর কি। কিন্তু যখন এত বড় মানুষের বডি হয়, যে প্রচুর খাবার খায়, এত বড় মাপের জুতো পরে, যে লম্বা এত বড় হয়, তো এত বিশাল মানুষকে বিয়ে করার জন্য মেয়ে খুঁজে পাওয়া তো মুশকিল। একদম সঠিক কথা বলেছেন আপনি। এমনিতে মানে, কারণ মেয়েরা যারা রয়েছে তারা ভয় পায় যে এত বড় চেহারার একটা মানুষ, তাই একটু তো সমস্যা হয়। তো বিশেষ করে ইন্ডিয়াতে। তো কোনো স্পেশাল মেয়ে পেয়েছেন, না কষ্ট করে খুঁজতে হয়েছে? এমনিতে মানে কষ্ট করেই বলতে পারেন, স্পেশালও বলতে পারেন। আর যেমন হচ্ছে যে নেচার, আর আমার কাছে যে স্পেশাল কারণ হচ্ছে ও আমার খুব ভালো ওয়াইফ। উনি কি একটু ছোটখাটো? ছোট কত বলবো, মানে এই 5.8 হচ্ছে ওর হাইট। দেখুন, আপনার সামনে তো যে কাউকে ছোট লাগবে। আমার কাছে তো মানে সত্যিই খুব ছোট। আপনার সম্পর্কে যখনই আমরা নিউজ পেপারে পড়ি বা টিভিতে শুনি, আপনি একটা অনেক বড় পরিবারের মানুষ, পাথর ভাঙার কাজ করতেন, সাধারণ লেবারের কাজ করতেন, কিন্তু আজও একটা রহস্য সকলের মনে রয়ে গেছে যে আপনি আমেরিকা কি করে পৌঁছে গেলেন। এটা একদম সত্যি কথা। আমি একজন গরিব পরিবারের ছেলে, আর আমাকে আমার পরিশ্রম আর বিধাতার ওপর আমি খুবই বিশ্বাস করি। আর আমি যেটা একবার টার্গেট তৈরি করে নিই যে করতে হবে, সেটা আমি করেই ছাড়ি। আর দ্বিতীয় কথা হলো, ডাব্লিউডাব্লিউইতে যখন গেলেন আর এখানে ভারতের যে জনগণ দেখতে লাগলো, জনগণ চিনতে পারলো যে ও আমাদের হিমাচল প্রদেশের মানুষ এত বড় জায়গায় পৌঁছে গেছে,
তো প্রথম ফাইট কোনটা ছিল যেখানে আপনার মনে হয়েছিল যে হ্যাঁ এই লড়াইটাই আমার স্বপ্ন? আমার প্রথম ফাইট ছিল আন্ডারটেকারের সাথে। যখন আমি আন্ডারটেকারকে প্রথম সেখানে হারালাম, আমি তখন একদম গোটা ওয়ার্ল্ডে একদম বেস্ট হয়ে গেলাম। তার মানে হচ্ছে আমি ওপরে উঠে গেলাম। আন্ডারটেকারের সম্পর্কে আমি যতদূর জানি যে তাকে তো ডেথম্যান বলা হয়ে থাকে, তাকে তো অনেক প্রজেক্ট করা হয়, আর ও তো কফিন থেকে বেরিয়ে আসতো, আর যেই ওর সামনে যাবে তাকে শেষ করে দেবে। আর আপনার আগেও অনেক মানুষকেও বাজেভাবে পিটিয়েছিল। তাহলে ওই প্রথম ফাইটে খালির মনে ভয় ছিল? আগে হ্যাঁ, ভয় ছিল মনে। আর যেটা আমি WWE থেকে আর কেউ যারা WWE তে কাজ করে, যাদেরকে WWE থেকে কেউ কাউকে ফায়ার করে দিয়েছে, ও সব সময় বলতো যে WWE হলো খুবই ভয়ঙ্কর একটা জায়গা, ওটা খুবই ভয়ঙ্কর ভাই, তুমি ওখানে যেও না, একদম যেও না। তার মানে আর ও খুবই মানে একটা ডেঞ্জারাস গেম ওটা, আর আহত হওয়ার খুব ভয় থাকে। তো কিন্তু আমার এটা ছিল যে দুটোর মধ্যে আমি একটা জিনিস শুনতে চেয়েছিলাম, হয় সেই জায়গাতেই দারিদ্রতার মধ্যে থাকতে হবে বা WWE তে যেতে হবে। তা আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে আমি WWE তে যাবই, আর তাতে যাই হোক না কেন। একটু নার্ভাস ছিলাম, কিন্তু আপনি ঠিকই ভেবেছিলেন ছিল। যে আজকে ওকে মেরে ফেলতে হবে? একদম। এবার আরো একটা রহস্য আছে। হ্যাঁ। আপনি আন্ডারটেকারকে মেরেছেন, আপনার অনেক সুনাম হয়েছে, তারপর একের পর এক ফাইটে আপনাকে দেখা গেছে মানুষ অনেক ভালোবাসা দিয়েছে, কিন্তু যে শেষ ফাইটটা ছিল আন্ডারটেকারের সাথে, সেই সম্পর্কে WWE দেখা লোকজনদের মনে হয়েছে যে আপনি সব সময় জিতবেন। আপনি খুব পিটিয়েছিলেন ওকে, কিন্তু ওই শেষ মোমেন্টে কি হলো যে ও জিতে গেল? আরে এগুলো তো হয়েই থাকে, মানে হলো কখনো জিতলাম কখনো হেরে গেলাম। এটা তো মানে আমি এটা তো বলতে পারি না যে আমি সব সময় জিতবো। হারলে পরেই তো জিতবো, তাই না? মানে হারের সামনাসামনি হলে পরেই তো তখন জিতবো আমি। যদি ঘরে বসে আমরা বলি যে না আমাকে তো জিততেই হবে, তাই অনেক সময় হারতে হয়, না হলে মানে সবকিছু শেষ হয়ে যাবে। তাই সেই জন্যই হার জিত চলতেই থাকে, মানে উৎসাহ যেন না হারায়। আপনি যেটা মানে আপনার যে কাজ আপনার সেটা আপনাকে যারা দেখছিল তাদের সবার বক্তব্য হলো আন্ডারটেকারের যে লক রয়েছে সেটা সবার আশা ছিল যে একজন মানুষই আছে, একজন রেসলারই আছে যে সেটা ভাঙতে পারবে, সে হলো গ্রেট খালি। কিন্তু গ্রেট খালি তাতে সফল হলেন না। তা সেটাই বলছি যে ভাই কোনো প্রয়োজন নেই যে সবাই সব সময় সফলতা পাবে, মানে অনেক সময় হয়ে ওঠে না। আমি মেনে নিচ্ছি আমি হেরে গেছি, কিন্তু আমি যতবার হেরেছি তার চেয়ে বেশি আমি জিতেওছি, তাই না? অনেকবারই আমি যদি 10 বার হেরে যাই তাহলে 10 বার তো আমি জিতেওছি। অনেক মানুষ রয়েছেন যারা আপনাকে ভালোবাসেন, এখানে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন, তাদের জিজ্ঞেস করে দেখি কিছু প্রশ্ন যদি করতে চান। এরা হলো সেই সব মানুষ যারা আপনি বিজয়ী হলো খুশি হয় আর আপনি হেরে গেলে কেঁদে ফেলে। আপনি রেডিমেড কাপড় পরেন না স্টিচ করান? আমি স্পেশাল তৈরি করাই, আমি তৈরি করাই, অর্ডার দিয়ে তৈরি করাই। কারণ মোস্টলি আমরা পেয়ে তো যাই, কিন্তু যেটা স্পেশালি আমেরিকাতে যে স্টোর রয়েছে সেগুলোতে ওরা অনেক বড় চড়া হয়, যেটা আমি পছন্দ করি না। তো আমি তাই তৈরি করিনি সেগুলো, একদম আমার বডিতে ফিট হয়। এটা কি আপনার স্টাইল পোশাকের? না মানে স্টাইল নয়, আমি পছন্দ করি ব্যাস, যে বডিতে। কারণ বাইরে অনেক মানুষ রয়েছে যাদের এখান পর্যন্ত টি শার্ট থাকে আর এতটা খোলা থাকে। তো আমি যদি ইন্ডিয়াতে আসি তাহলে বলবো যে ও তো বাইরে কিরকম ফ্যাশন নিয়ে এসেছে। তাই সেই কারণে আমি আমার কালচারে থাকতে চাই, যেটা আমার ফিট হবে আর আমার ভালো লাগবে। আপনার আসল নাম তো হলো দিলীপ সিং রানা, যেটা আপনার মা বাবা রেখেছিলেন। তাহলে এই খালি নামটা কোথা থেকে এলো? খালি হলো প্রতিটা মানুষের একটা ক্যারেক্টার হয়ে থাকে। যেমন আন্ডারটেকারের নাম হলো মার্ক, আসল নাম, আর কেনের নাম হলো গ্লেন্ড, আমার নাম হলো দিলীপ সিং রানা, কিন্তু আমি হলাম গ্রেট খালি। তাহলে আইডিয়াটা কোত্থেকে এলো খালি? এটা তো দিয়ে থাকে WWE এর লোকেরা। এটা কি সত্যি যে আপনি জয় কালীর ধ্বনি দিতেন, সেই কালীর থেকেই ওই খালি বানিয়ে দিয়েছেন? না সেরকম তো কিছু নয়, মানে আমি তো কোনো মানে কোনো সেরকম তো কিছু হয়নি। খালি এরপর অনেক অভিযোগ আছে আপনি জলও খুব খাচ্ছেন, ভয় পাবেন না। আমি
আমি আপনাকে খুব ভালো ভালো প্রশ্ন করব। না না, আপনি জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা করাটা আপনার কাজ, বলাটা আমার কাজ, কোনো সমস্যা নেই, বলুন। আর আমারও ঘাবড়ানোর কোনো দরকার না না, নেই না। আপনি